আচ্ছা, আগের দিন ভাই কি করছিলাম? আগের দিন আমরা যেই কাজটা করছিলাম সেটা হইতেছে আমরা ফর্ম তৈরি করছিলাম। এবার এই ফর্মটাকে আমরা ভিউতে কি করব? ইম্পোর্ট করব। ভিউতে গেলাম, ফর্মে অল্টা জেড। আমি এখানে ইয়া দিচ্ছি। ফর্ম আমাদের কোন ফর্ম? মোবাইল নাম্বার ফর্ম। আবার আমরা যে মোবাইল নাম্বারটা এনেছি, মডেলটা এই দুইটা। ঠিক আছে? তাহলে মডেলে আমাদের মোবাইল নাম্বার ছিল, এটাকে ইম্পোর্ট করা হলো। এবং ফর্মে আমাদের কি ছিল বাবা? মোবাইল নাম্বার ফর্ম। সেটাকেও আমাদের কি করা হলো? মোবাইল নাম্বার ফর্মকে ইম্পোর্ট করা হলো। এই দুটাকে ইম্পোর্ট করা হলো। আচ্ছা ভাই, এখন ইম্পোর্ট করছি, এখন আমাদের কি করতে হবে ভাই? ইউজ করতে হবে। ঠিক আছে? তাহলে ইউজ করতে গেলে আমি যদি এখন লিখি ডিফাইন, কি করব? ঠিক আগের মতো। ঠিক আছে? আগে দেখেন আমরা ঠিকই আপডেট করছি, সবকিছু আপডেট করছি। উপরের দিকে যাই। হ্যাঁ, উপরের দিকে গেলে এই যে নিকনেম আপডেট করছি, নিকনেম অ্যাড করছি। তা আমাদের ফার্স্ট যে কাজটা হবে মোবাইল নাম্বার অ্যাড করা, তাই না ভাই? আচ্ছা, আমরা আগের দিন কি অ্যাডমিন থেকে অ্যাড করছিলাম ভাই? অ্যাডমিন থেকে অ্যাড করি নাই। ঠিক আছে? তো অ্যাডমিন থেকে অ্যাড করি না, ঠিক আছে, অ্যাডমিন থেকে আমরা পরে অ্যাড করতেছি। আগে এই যে এখানে যেরকম সিটি অ্যাড করছিলাম, সিটির জিনিসগুলো আমরা নিয়ে নিই। ঠিক আছে ভাই? নিয়ে নিই। তাহলে সিটির আমরা একটা একটা করে নিই। কনটেক্সট, টাইটেল, কনটেক্সট, এই তিনটা আমরা নিয়ে নিচ্ছি। ঠিক আছে ভাই? তাহলে এখানে আচ্ছা সবগুলাই আপাতত নিয়ে নেই, পরে আমরা ইয়া করতেছি। ঠিক আছে? এই যে এখানে লগ ইন রিকোয়ার্ড আছে, লগ ইন লাগবেই। লগ ইন রিকোয়ার্ড মানে কি? লগ ইন লাগবে। তাহলে আমরা এখানে নিচে যাই, লিখে দিলাম, লিখলাম লগ ইন রিকোয়ার্ড, লগ ইন লাগবেই। ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতেছি অ্যাড মোবাইল। মোবাইল তো সাথে নাম্বার কথাটা লিখবো ভাই। আচ্ছা, তো এই এনো মানে নাম্বার আর কি, এভাবে মানুষ লেখে। তাহলে আমরা একটা আর্গুমেন্ট পাস করলাম কি বাবা? রিকোয়েস্ট। ঠিক আছে ভাই? আমরা ফার্স্টে একটা আমাদের কি করি ভাই? আমরা একটা ডিকশনারি নেই, ফাঁকা ডিকশনারি, সেটার নাম কি ভাই? কনটেক্সট ইকুয়াল টু ফাঁকা। এবার টাইটেল দিলাম, এই যে অ্যাড মোবাইল নাম্বার, এটারই আমরা টাইটেলে ফেলাই দিই। সমস্যা আছে ভাই? তাহলে কনটেক্সট টাইটেল, এটাকে দিলাম আমরা আপনার কোটেশনে টাইটেল। এবার আমরা উপরের দিকে যাই। অ্যাড করতে গিয়ে আমরা কি করছি ভাই? এরপরে অ্যাড করতে গিয়ে আমরা কি লিখছি? যদি মেথডটা পোস্ট হয়, যদি মেথডটা পোস্ট হয় তখন তুমি কি করো? ফর্মটাকে ইউজ করো। ঠিক আছে? তাইলে আমরা এখানে সুন্দর করে লিখি ইফ রিকোয়েস্ট ডট মেথড সমান সমান কি ভাই? পোস্ট। ঠিক আছে? তাইলে ফর্ম, আমরা কিন্তু ফর্ম যে লিখছি, ফর্ম ডাটা লিখছি, তাই না ভাই? তো সব জায়গায় ফর্ম ডাটা লিখবো কেন? আমরা এই যে বেস ফর্ম নিউ এটাতেই পাঠাবো। তো এখানে কিন্তু আসলে আমাদের সবারই লেখা আছে ফর্ম ডাটা। তো আমাদের সবসময় ভ্যারিয়েবল ফর্ম ডাটা রাখাটাই আমাদের জন্য উচিত হবে। তাহলে আমরা কি লিখবো ভাই? মোবাইল নাম্বার ফর্ম রিকোয়েস্ট ডট পোস্ট। এই পর্যন্ত কি আমরা বুঝতে পারলাম ভাই? এবার আমরা কি করব? ফর্ম ডাটাটাকে যদি ভ্যালিড হয়, টাইম আছে আজকে 8টা পর্যন্ত, তাহলে ফর্ম ডাটা ডট ইজ ভ্যালিড, যদি হয় ভ্যালিড, তাহলে তুমি কি করো? এটাকে তুমি সেভ করো। তাহলে ফর্ম ডাটা ডট সেভ। এবার দিলাম প্যারেন্থেসিস। এখন প্যারেন্থেসিস দিচ্ছি, এখন বলতেছে কমিট করো বুলিয়ান, মানে ট্রু অথবা ফলস। তাহলে আমি এখন যে কমিটটা করব সেটা ট্রু হবে না ফলস হবে? অবশ্যই এটা ফলস হবে। কেন এটা ফলস হবে? আমরা ভালো করে দেখি। ফর্মে এই দেখেন আগের বারে সিটি ছিল। ঠিক আছে? আগের বার কি ছিল? সিটি ছিল। সিটিতে কি মডেলে কি আপনার ফিল্ড শুধু সিটি ছিল নাকি সাথে ইউজারও ফিল্ড ছিল? ইউজারও ফিল্ড ছিল। কিন্তু আমি সিটিকে আনলাম, ইউজারকে আনলাম না। এবারও আমি মোবাইলকে এনেছি, ইউজারকে আনিনি। খেয়াল করেন। এখন ইউজারকে আমি কেন আনি নাই সেটার আমাদের একটা ব্যাখ্যা থাকবে। সেই ব্যাখ্যাটা আমরা করি। ঠিক আছে? সেই ব্যাখ্যাটা হলো কি বাবা? সেই ব্যাখ্যাটা হচ্ছে ইউজার হচ্ছে ওয়ান টু ওয়ান ফিল্ড, এটা অটো পেয়ে যাবে। তোকে আমি আগের বারও এই একই কাজ করছি, দেখেন ভাই। এই যে আগে যে আপডেট করছি বা অ্যাড করছি, তখন এই যে কমিট ফলস দিছি। খেয়াল করছেন? আচ্ছা, তো কেন কমিট ফলস? যে তুমি প্রথমে অঙ্গীকারবদ্ধ হইও না।
তাহলে এই যে অঙ্গীকারবদ্ধ যে হলো না, এটাকে একটা আমার ভ্যারিয়েবলে নিতে হবে, তো এটার নাম দিচ্ছি ডাটা। ঠিক আছে, তাহলে যেই ডাটা আমার ডাটাবেজে আছে ডাটা ডট ইউজার, সেই ইউজারটা কোথা থেকে পাবে, যে ইউজার লগ ইন করে আছে রিকোয়েস্ট ডট ইউজার। ঠিক আছে, আগেও একই কাজ করছি, এই যে ডাটা ডট ইউজার ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার। ফাইনালি আমার যে কাজটা না করলে দেখবেন যে সব হইছে, মেসেজও আসছে সাকসেস মেসেজ, কিন্তু সেভ হচ্ছে না। সেটা কি ডাটা ডট সেভ, সেভ না করলে তো সেভ হবে না। ঠিক আছে না ভাই? অনেকেই চিন্তা করে ভাই কেন আমার এক্সট্রা করে ডাটা ডট সেভ লেখা যাচ্ছে, কারণ এই ফর্মটাকে যে আমি সেভ করছি সেই সেভের সময় অঙ্গীকারবদ্ধ হয় নাই। ঠিক আছে, ধরেন আপনাকে, আপনি একটা দাওয়াত খাইতে গেছেন, ঠিক আছে, এখন আপনাকে কি করলো, আপনাকে প্রথমে গরুর গোশত দিল, দেওয়ার পরে আপনাকে যখন মুরগি দিবে আপনি তখনও গরু শেষ করেননি। এখন আপনি বলতেছেন যে ভাই আমি তো এখনো গরুর গোশতটা শেষ করি নাই, গরুর গোশতটা শেষ করি তারপরে তুমি মুরগিটা দাও। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আপনি গরুর গোশত শেষ করলে আপনাকে খাওয়া ছেড়ে উঠে যেতে দিবে না ওই দাওয়া ফেলা। আপনি যখন মুরগির গোশতটা খাবেন তখন আপনি ওই জায়গাটা ছাড়তে পারবেন, এর আগে আপনার ছাড়ার অনুমতি নাই। কারণ আপনি একটা কথা দিয়ে ফেলছেন ভাই আমি গরুর গোশতটা খাইয়ে মুরগিটা খাবো, এখন আপনি কি কথার বরখেলাপ করবেন? যদি বরখেলাপ করেন তাহলে কিন্তু ওই যে আপনাকে যে বেটা দাওয়াত দিছে ওর একটা মনে কষ্ট সে পাবে, মনে কষ্ট পাবে না যে ভাই তো বলছিল আমার এই মুরগিটা খাবে, সে খাইতো না একটা কথা যে ভাই আমি মুরগি খাই না, সেটা একটা কথা, কিন্তু ভাই তো খায়, তাহলে ভাই আমার সাথে এরকম করলো কেন? ভাই আমি কি কথা খারাপ বলছি? তা আপনার দ্বিতীয়বার মুরগি খাওয়ার পরে তখন ওর মাথায় সেভ হবে যে ভাই খাওয়া কমপ্লিট করছে, নাইলে ওই দাওয়াতকারীর মনে একটা খুঁত 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 থেকেই যাবে যে রাসেল ভাইয়ের সাথে কি কোনো এখানে আমি বেয়াদবি করছি, সে আসার পরে সে এটা খাইলো না, সে এমনটা করলো, ভাই থাকবে না মনে একটা কষ্ট, থাকবে না যে দাওয়াত দেশে আপনারও থাকবে তো? আচ্ছা, তাইলে এখন মুরগি আপনার খাওয়া হয়ে গেছে ডাটা ডট সেভ, এই ইউজারটা হলো ধরেন সেই মুরগি। ঠিক আছে, গরু খাওয়া শেষ, মুরগি খাওয়া শেষ, এবার দাওয়াত কমপ্লিট হয়েছে, আগ পর্যন্ত দাওয়াত কমপ্লিট হয় নাই ভাই, আপনি ওই জায়গা ছাড়লে বেটা মনে কষ্ট করবে। ঠিক আছে, তা আমরা কি কারো মনে কষ্ট দিব? কষ্ট করে দাওয়াত খাইতে আসছি, এখন কি কারো মনে কষ্ট দিয়ে ওঠা ঠিক হবে? কিছু কিছু মানুষ মানুষের মনে কষ্ট দিবে না বিদায় জানে যে ও গেলে আচ্ছা মতো খাওয়াবে, দুপুরে খাওয়ার জন্য সকালে খাওয়াটাও স্কিপ করে। কেন স্কিপ করে? জানেই যে ওই ভাই গেলে আচ্ছা করে খাওয়াবে, এখন যদি সকালে খাইয়ে যাই পরে খাইতে পারবো না, ওই ভাই আবার 10টা কথা শোনাবে বা ওই ভাই মন খারাপ করবে। কিছু মানুষ কি করে, সকালে খাওয়াই ছেড়ে দেয় যে ভাই ঠিক আছে সকালে আর খাইতাম না, ওরা গেলেই তো ওলা আমারে ধরে দুমায় খাওয়াবে। আবার খাবার নষ্ট করাটাও ঠিক না, প্লেটে উঠাই দিলে সব খাওয়াই লাগে না ভাই, আমি কথা খারাপ কইছি। তাহলে এটা আপনার গরু খাওয়া ফরম ডট সেভ। তো গরু খাওয়ার পরেই আপনার অঙ্গীকারবদ্ধ আপনি হইতে পারেন না, কারণ আরো একটা পদ আছে মুরগি, এই মুরগিটা খাইছে, পদ আরো থাকতে পারে। ঠিক আছে, এর আগে আপনার মনে আছে যে আমাদের ইউজারে একটা ছিল, ওই যে আমরা যখন প্রোডাক্ট রিভিউ করছি ম্যানেজমেন্ট সিস্টেম, প্রোডাক্টের রিভিউ করছিলাম, তখন আমরা কি করছিলাম, আমরা ইউজারটা নিয়েছিলাম, আরো একটা ফরেন কি আমাদের রিভিউ থাকছে, ওই রিভিউ তখন ডাটা ডট আমরা রিভিউ দিছিলাম ইকুয়াল টু রিকোয়েস্ট ডট রিভিউ, এরকম কিছু একটা করছিলাম, মানে যতগুলো আপনার থাকবে পরে ততগুলাই হচ্ছে নিতে হবে। ঠিক আছে, তো এখানে আসলে ওয়ান টু ওয়ান ফিল্ড মানে বাইরে থেকে আসা ফিল্ড একটাই আছে, কয়টা আছে? একটাই আছে, সেটা হলো ইউজার। যদি আপনার একাধিক থাকে তাহলে একাধিককে ভাবে আপনার নিয়ে নিয়ে তারপরে গিয়ে সেভ করতে হবে। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে আপনার ভিতরের মানুষের জন্য, আর এইটা হইতেছে আপনার বাইরের মানুষকে অ্যাড করার পরে ফাইনালি একটা সেভ করার জন্য। এই কথাগুলো ভাই আগের ভিডিওতে বলতে পারি নাই, এখন বললাম। তাহলে মেসেজ ডট সাকসেস, ফার্স্ট আর্গুমেন্ট কি বাবা? রিকোয়েস্ট। সেকেন্ড আর্গুমেন্ট কি? প্যারেনথেসিস কি বলে স্ট্রিং এর ভিতরে আমাকে নিতে হবে যে ভাই মোবাইল নাম্বার এডেড। ঠিক আছে, তাহলে রিটার্ন রিডাইরেক্ট। তো এখন আমরা এই যে আমাদের দেখেন সবসময় আমরা প্রোফাইলে রিডাইরেক্ট করি, যে প্রোফাইলে যাই দেখি যে জিনিসটা হয়েছে কিনা। ঠিক আছে, তো রিটার্ন রিডাইরেক্ট আমরা কি করতেছি ভাই? প্রোফাইল। ঠিক আছে ভাই, হয়ে গেল। তো ফাইনালি দেখেন আপনি যখন করে ফেলছেন
ঠিক আছে? এই যে এটা যখন আপনি আগের বারও করে ফেলছেন, এরপরে আপনার টাই অ্যাকসেপ্ট দিয়ে আপনি ইন্টিগ্রেটর এরর টিরর অনেক কিছু আপনি করছেন। ঠিক আছে? আমরা এগুলার দিকে এখন যাব না, এখন আপাতত আমরা খালি অ্যাড করাটা দেখব। তা আমরা কি করছি, লাস্টে একটা ফর্ম নিছি, ফর্ম নিয়ে জাস্ট ফর্মটা কনটেক্সটে পাস করে দিছি, এই তো, তাই না ভাই? তাহলে লাস্টে 3 লাইন আমি যদি কপি পেস্ট করি কোনো সমস্যা আছে? তো এই যে আমি দেখতেছি বরাবর এখানেই আমার কনটেক্সটটাকে দেওয়া লাগবে। দেখেন আগের বারে কনটেক্সট দিয়েছি এখানে, তাহলে এই যে ফর্ম ডাটা হচ্ছে এখানে সিটি কর্পোরেশন মডেল ফর্ম, এই জায়গায় আমি একটু চেঞ্জ করব আমার মোবাইল নাম্বার ফর্ম, তাই না ভাই? তাহলে এই যে ফর্ম ডাটা ইকুয়াল টু মোবাইল নাম্বার ফর্ম, একটা আমার রাখতে হয় রিকোয়েস্ট ডট পোস্ট, আর একটা রাখতে হয় কি ভাই, ফাঁকা, তাই না ভাই? হয়ে গেল, আর সবই তো এই বেজের ফর্মেই যাবে। তাহলে এখন আমাদের খালি ইউআরএলটা সেট করলেই হয়ে যায়, খালি ইউআরএলটা সেট করলেই হয়ে যায়। তো অ্যাড মোবাইল নাম্বার, তা আমি কি করি, এই আপডেট সিটিতেও দিয়ে দেয়, এটাতেও দিয়ে, ঠিক আছে, হয়ে গেল। এবার আমার যে প্রোফাইল আছে না বাবা, হ্যাঁ, প্রোফাইলে আমি কি করি, প্রোফাইলে আমি জিনিসটা দিয়ে দিই, ঠিক আছে, ওকে ভাই? তাহলে প্রোফাইলে আমার এলআই আসে বারবার, ইউএল আসে একবার, কি বলেন ভাই? ঠিক আছে, তাহলে আমার এখানে কি করছি, এখানে আমরা লাইন বাই লাইন দেখি, এখানে এই যে আমরা নিকনেমটা নিছি, তাই না ভাই? এই যে অ্যাড করছিলাম নিকনেম, তাহলে এইখানে আমি যে এভাবে অ্যাড করছিলাম, আমার এই যে কোনো একটা এলআই কে আমি কপি পেস্ট করি, যে কোনো একটা এলআই কে কপি পেস্ট করি। তাহলে আমি এখানে একটা ইন্টার দিচ্ছি, এই যে আমার যে এলআই আছে কপি করলাম, এলআই কে পেস্ট করলাম, ঠিক আছে, ওকে ভাই? তো আমাদের ফার্স্টে আমার কথা হচ্ছে যে এখানে যে জিনিসটা বলছে রিকোয়েস্ট ডট ইউজার ডট ইউজার সিটি, কিন্তু আমি এই ইউজার সিটি লিখবো না, আমি কি করব, আমি মডেলের কাছে যাব, ইউজার মোবাইল রিলেটেড নেম যেটা আমার, যেটা আমি সেটা ব্যবহার করব। তো কাটিং টু ফিটিং করা শেষ, ইউজার সিটির জায়গায় কি ভাই, মোবাইল। তাহলে এখানে আবার ইউজার সিটি আছে, বুঝতে পারছি ভাই? আচ্ছা, তাহলে মোবাইল নাম্বার ডট কি ভাই, মোবাইল। কিন্তু এখন আমার কথা হচ্ছে, এখন কি আপডেটের কথা ফার্স্টেই আসবে নাকি ফার্স্টে অ্যাডের কথা আসবে? আচ্ছা, তাহলে এখন আমার আপডেটেড আনারই দরকার নাই, এটা জাস্ট আমরা কপি পেস্ট করলাম। যদি হচ্ছে মোবাইল নাম্বার থাকে, ঠিক আছে, তাহলে মোবাইল নাম্বারটা তুমি শো করো, ঠিক আছে, মোবাইল নাম্বারটা কি করো, শো করো। তাহলে আমি আপাতত এই লিঙ্কটা কি করে দিচ্ছি, কেটে দিচ্ছি, যে তুমি খালি শো করো। তাহলে শো করবে তো এই যে এইভাবে, লিঙ্ক কেটে দিলাম, লিঙ্কের দরকার নেই। আর যদি না থাকে বলতেছি বাবা তুমি অ্যাড করো, তাহলে অ্যাড সিটি, অ্যাড সিটির জায়গায় আমি কি করব ভাই, হ্যাঁ, ও ইউজার মোবাইল এসে গেছে, ওকে সমস্যা নেই, আমাদের এই যে ইয়া আছে অ্যাড মোবাইল নাম্বার, তাই না ভাই? হয়ে গেল, আচ্ছা, দিয়ে দিলাম অ্যাড মোবাইল, ঠিক আছে ভাই, ওকে, তো হয়ে গেল। এবার সরি, তো ভাই আমি ভুলবশত আগেরটারে কাটিং টু ফিটিং করে ফেলছি, পরেরটারে করার বদলে নাকি, আগেরটাও করে ফেলছি পরেরটাও করে ফেলছি, আহা, ওই যে কন্ট্রোল ডি মারছি, এই জন্য মানে সব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম, আমরা হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে দিই, হ্যাঁ, ঠিক আছে, সিটির বেলায় সিটি থাকলো, ঠিক আছে ভাই, ভুলবশত আমি একটু হয়তো উপরে চলে গেছিলাম, ঠিক আছে। আর এখানে কি এই যে রিকোয়েস্ট ইউজার ইউজার মোবাইল, যদি থাকে তাহলে মোবাইল নাম্বার শো করো, না থাকলে কি করো, অ্যাড মোবাইল, একটা অংশ উপরে চলে হ্যাঁ হ্যাঁ উপরে চলে গেছে, তাহলে অ্যাড মোবাইল নাম্বার, ঠিক আছে, দিলাম, দেওয়ার পরে সব তো হয়ে গেল, প্রোফাইলে রিফ্রেশ করি, অলরেডি মোস্তফা জাবেরের অ্যাড করা আছে, ঠিক আছে, নো প্রবলেম, আমরা অন্য কোনো ইউজারের দেখব, ঠিক আছে ভাই, সব ইউজারের তার মোবাইল নাম্বার নাই, এই যে যেমন হচ্ছে আপনার রাসেল ভিএপিসিতে যাই, ঠিক আছে ভাই, রাসেল ভিএপিসিতে যাই, লগ ইন করি,
আচ্ছা, russell.dabc। হয়তো ভাই কোনো একটা কারণে পাসওয়ার্ডটা প্রথমবার নেয় নাই, কপি পেস্ট করছি হয়তো একটা হয়তো। আচ্ছা ঠিক আছে, এটা হয়তো প্রবলেমই আছে ভাই। আমরা রায়হান রাসেল করি। হুম? আহ, কি বলতেছে ভাই? বলতেছে তুমি এখানে লেখছো ইউজার মোবাইল, আসলে ইউজার মোবাইল হবে না, এখানে হবে অ্যাড মোবাইল, তাই না ভাই? অ্যাড মোবাইল নাম্বার। হ্যাঁ, তো এখানে সম্ভবত আছে আমাদের এই যে অ্যাড মোবাইল নাম্বার। থ্যাংক ইউ ভাই। এই তো, তাহলে এটারে আমরা সেভ করলাম। এখানে যে আমরা রিফ্রেশ মারি, এই যে ইউ ক্যান অ্যাড মোবাইল নাম্বার। এই যে এবার রাসেল ভাইটা অ্যাড করি, 018 লাস্টে ভাই 153, তারপরে কি 146 মাঝখানে আছে। আচ্ছা বলেন তো, ভুলে গেছি। 291, তাহলে 29 মাঝখানে মিস করছি, দিলাম। এই যে রাসেল ভাইটা এসে গেছে। তাহলে আজকে আমরা অ্যাড করা শিখলাম। এরপরে আমরা নেক্সট ভিডিওতে এটাকে কি করব, আপডেট করা শিখব। ঠিক আছে ভাই? ওকে ভাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।